আমরা খুব কমন একটি হরমোনের কথা বলে থাকি, যৌন হরমোনের কথা। মেডিকেল সায়েন্স এটিকে টেস্টোস্টেরন বলে থাকে। অনেকে আছে যে এই হরমোনটা যে আসলে চেক করতে হয় এটাও অনেকে বুঝেন না, বা যখনই এই প্রবলেমটায় ভুগছেন কিনা এটাও অনেকে বুঝেন না। এই প্রবলেম আপনি অনেক কারণেই ভুগতে পারেন। আপনার লাইফস্টাইলের জন্যই আপনার শরীর থেকে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে, আপনার জেনেটিক্যাল কারণেও আপনার শরীরে এটি কম উৎপাদন হতে পারে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, খাদ্যাভ্যাসের জন্য এটি হচ্ছে না তো। যে খাবারগুলো দিয়ে আপনি এই টেস্টোস্টেরনের মাত্রা বা যৌন হরমোন আপনার শরীরে বাড়াতে পারেন, আজকে সেই খাবারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। খুব কমন একটি খাবার এবং প্রিয় একটি খাবার, আমার ধারণা আপনারা জানেনও যে সেই খাবারগুলো আপনারা চিনেন, কিন্তু হয়তো বা রেগুলারিটি নাই। সেরকম একটি খাবার হলো মধুর কথা বলবো। প্রচুর পরিমাণে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং যেটি টেস্টোস্টেরনের মাত্রাটাকে কিন্তু বাড়িয়ে দেয় আপনার শরীরে। আমরা যদি প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় 1 থেকে 2 চা চামচ মধু, কালিজিরার মধু বা বিভিন্ন ধরনের মধু কিন্তু পাওয়া যায়, তবে এটি পিওর হতে হবে। তার সাথে যদি আদা কুচি করে একদম পিওর এটাকে জিহ্বা দিয়ে আমি চেটে খেতে বলি, অর্থাৎ পানিতে মিক্সড না করে সরাসরি এই মধু আদা দিয়ে আপনারা খাবেন। গার্লিকের কথা বা রসুনের কথা আমরা সবাই জানি, অনেক অনেক উপকারিটিতে প্রচুর পরিমাণে হরমোনের মাত্রা, অর্থাৎ স্ট্রোজেন হরমোনের মাত্রা কমিয়ে টেস্টোস্টেরনের মাত্রা কিন্তু গার্লিক বাড়িয়ে দেয়। আমাদের সিজনাল অনেক ধরনের সবজি আছে, তার মধ্যে আমি খুব বেশি গুরুত্ব দিই যে শীতকালে একটি কমন সবজি পাওয়া যায়, সেটা হলো বাঁধাকপি। প্রচুর পরিমাণে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সো বাঁধাকপি আপনার খাদ্য তালিকায় অ্যাটলিস্ট শীতের মৌসুমে সপ্তাহে 2 থেকে 3 দিন রাখার চেষ্টা করবেন। পুঁই শাক চিনে না এমন মানুষ কিন্তু নাই। পুঁই শাক, পালং শাক, এগুলো কিন্তু একটা সিজনে পাওয়া যায়। যখনই সিজনে এই সবজিগুলো, এই শাকটা পাওয়া যাবে, তখন আপনার খাদ্য তালিকায় 1 থেকে 2 দিন করে এই শাকটাকে রাখবেন। তখন এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পেয়ে যাবেন। জিঙ্ক আপনার টেস্টোস্টেরনের মাত্রাটাকে সবচাইতে বেশি বাড়াবে। সাধারণত শরীর থেকে যখনই জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মাত্রা কমে যায়, তখনই কিন্তু আপনি এই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তাই খাবার থেকে আপনাকে 70% কিন্তু পিক করতে হবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর জন্য। আমরা সবাই আঙ্গুরের কথা শুনেছি, কিন্তু আঙ্গুরের কিন্তু কয়েক রকমের কালার হয়। সো কালারফুল আঙ্গুর, বিশেষ করে লাল আঙ্গুরের কথা বলবো। যখন লাল আঙ্গুর পাওয়া যাবে, তখন আপনার খাদ্য তালিকায় 1 সার্ভিং ফ্রুটসের মধ্যে আপনি লাল আঙ্গুর রাখবেন। ডালিম খুব জনপ্রিয় একটি খাবার, যেমন সেটা দেখতে সুন্দর তেমন সেটা খেতেও মজা। এটি পুরুষের এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটাকে অনেক বাড়িয়ে দেয়। তাই খাদ্য তালিকায় যোগ করুন ডালিম, বা আমরা যেটাকে আনার বলে থাকি, সেটা একই প্রজাতির ফল, বা অনেক সময় 2 নামে অনেকে চিনে থাকে। জনপ্রিয় একটি ফল যাকে আমরা সবাই চিনি, সেটা হলো কলা। সারা বছরই কিন্তু পাওয়া যায়, ভ্যারাইটিভাবে পাওয়া যায়। খাদ্য তালিকায় যদি সপ্তাহে 3 থেকে 4 দিন আপনার কলা থাকে, তাহলেও কিন্তু আপনার টেস্টোস্টেরনের মাত্রা কিন্তু একদম পর্যাপ্ত থাকবে। অনেকে আছে যে হাইপার টেনশন বা ডায়াবেটিস, থাইরয়েড, অনেক ধরনের রোগে ভোগার কারণে, অতিরিক্ত ওজনাধিক্যর কারণে একেবারেই মাংসটাকে অ্যাভয়েড করে যান, অর্থাৎ রেড মিটটাকে অ্যাভয়েড করে যান। আমি বলবো, যদি আপনি বাকি সমস্ত নিয়মগুলোকে পালন করে থাকেন, তাহলে বলবো খাদ্য তালিকায় সপ্তাহে 1 দিন আপনি রেড মিট যোগ করতে পারেন, একেবারে সলিড মাংস। এবং সেটাকে কুকিং প্রসেসটা আমি বলবো যে সিরকা বা লেবুর রস বা পেঁপে দিয়ে যদি ম্যারিনেট করে রান্না করা হয়, তাহলে সেটা স্বাস্থ্যসম্মত থাকে এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং জিঙ্ক থাকে। গরুর মাংস, মহিষ বা ভেড়ার মাংসে এটা আপনার খাদ্য তালিকায় আপনি যোগ করতে পারেন। এই খাবারগুলোই কিন্তু আপনার টেস্টোস্টেরনের মাত্রা অনেক অনেক বাড়িয়ে দিবে। খাদ্য তালিকাটাকে আপনি সপ্তাহ বেসিসে কিন্তু যোগ করে নিতে পারেন। অনেক ধরনের খাবার আছে, অনেকে টলারেট করতে পারেন না, অ্যালার্জি থাকে। যদি অ্যালার্জি থাকে, সেই খাবারটাকে অ্যাভয়েড করে অ্যালার্জি যেটাতে থাকে না, সেই খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করুন। আমি অনেক সময় সালাদের কথা বলে থাকি। শসা, টমেটো, গাজর দিয়ে সালাদ তৈরি করে সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোকে যোগ করে দিবেন। অর্থাৎ এর সাথে যখন আপনি অলিভ অয়েল বা বাটার বা ঘিটাকে 1 চামচ ঘি দিয়ে মিক্সড করে সালাদটাকে তৈরি করবেন, এটা একসাথে কম্বাইন্ড আপনাকে একটা প্যাকেজ প্রোগ্রাম হয়ে যাবে এবং এটা আপনার শরীরের মধ্যে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই করবে, টেস্টোস্টেরনের মাত্রাটাকে অনেক অনেকাংশে বাড়িয়ে দিবে। আপনি থাকবেন সুস্থ এবং